আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম। হ্যাঁ, একঘেয়ে চিকেন থেকে মুক্তি পেতে আজকের রেসিপিটা কিন্তু তুমি দেখতেই পারো। পুরোপুরি অন্যরকম স্বাদে অন্যরকমভাবে বানানো। চলো, পুরো রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে, কোথাও স্কিপ করবে না। চলো দেখতে থাকো। নিয়েছি দেখো ঘরে গাছে তো হয়েছে দেখো পুদিনা পাতা, সেই পুদিনা পাতার দু একটা টুকরো, যেটা খেতে স্বাদটা চিকেনের আরও দ্বিগুণ করে দেবে। শুধুই যে পুদিনা পাতা দিয়ে চিকেন তা না, চলো চলো, তার জন্য পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে। আবারও বলছি, স্কিপ করবে না। আর দেখেছো গাছটা কতটা সুন্দর হয়েছে, আর গাছের পাতাগুলো ভীষণ টেস্টি, জানো, পুদিনা গাছের পাতা। দেন চলো কি কি লাগছে দেখে নিয়েছি কিছুটা পুদিনা পাতা, সেগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম দেখো ধনে পাতা, ধনিয়া পাতা কুচো করে রেখেছিলাম আগে থেকেই, সেটা অ্যাড করে নিলাম। নিয়েছি কিছুটা আমন্ড আর কাজু, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো অথবা স্কিপ করতে পারো, বাট দিলে বেশ সুন্দর একটা টেস্ট আসে। নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। দেন চলো এরপর কিভাবে কি করব পুরো প্রসেসিংটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ টেস্টি হয়েছিল, এক প্লেট ভাত কিন্তু নিমেষে এটা দিয়ে শেষ হয়ে যাবে, আর কিছু প্রয়োজন হবে না জানো। এরপর প্রধান ইনগ্রিডিয়েন্টস যেটা, সেটা হচ্ছে এই যে চিকেন। হ্যাঁ, চিকেনটা এবার খুব ভালো করে ম্যারিনেট করতে হবে, তার জন্য জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখেছো চিকেনের পরিমাণটা প্রায় 400 গ্রাম চিকেন এখানে আছে। এই যে দেখো, আবারও দেখিয়ে দিলাম। এরপর চলো একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব, তার জন্য ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম বাদাম, মানে কাজু আর আমন্ড যেটা রেখেছিলাম সেটা, একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। দেন চলো চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এগুলো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে। আর দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো খুব অল্প পরিমাণে, কারণ বেশি ঝাল ভালো লাগবে না খেতে। তুমি যদি বেশি ঝাল পছন্দ করো অবশ্যই অ্যাড করতে পারো। দিচ্ছি দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আস্তে আস্তে সব উপকরণ, মানে একটা রান্নার যা যা মশলা প্রয়োজন সবই দিয়ে দিলাম। দেখেছো, এরপর চলো ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। হ্যাঁ, সব দিয়ে এবার খুব ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। আর দেখো শেষে দিয়ে দেবো যে পেস্ট বানিয়েছিলাম ধনেপাতা পুদিনা পাতা দিয়ে, সেই গ্রিন পেস্ট। চলো এবার ওটাকে রেখে দিলাম ওভেনের মধ্যে। এদিকে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল, মানে বাড়িতে রান্নার যে তেল ইউজ করো সেটাই। দিয়ে দিচ্ছি দুটো ছোট ছোট তেজপাতা, একটু গরম মশলা, তার মধ্যে দেখো এলাচ, দারুচিনি, লবঙ্গ খুব অল্প পরিমাণে একটা একটা করে টুকরো। আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। দেখো কুচানো পেঁয়াজটা দিয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করব। দেখেছো অনেকটা, একটা বড় সাইজ পেঁয়াজ পুরোটাই আমি এখানে অ্যাড করেছি, দেখতে পাচ্ছ তোমরা। দিয়ে একটু লো ফ্লেমে রেখে জাস্ট পেঁয়াজটা সুন্দর একটু গোল্ডেন ব্রাউন কালার করব, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য। আরে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো তো চিকেনটা আসলে কি চিকেন? হ্যাঁ, গ্রিন চিকেন দিয়ে আজকে রান্না করব, ধনেপাতা দিয়ে পুরোটাই। মানে প্রধান মশলাই হচ্ছে এখানে ধনেপাতা, মানে ধনিয়া চিকেন বলতে পারো, বা ধনেপাতার চিকেন বলতে পারো, বা গ্রিন চিকেন বলতে পারো। ভীষণ সুন্দর খেতে হয়েছিল, গরম গরম খেতে জাস্ট সত্যিই অসাধারণ। এতটা টেস্টি হবে আমিও কল্পনা করতে পারিনি। দেখেছো পেঁয়াজটা সুন্দর একটা কালার এসেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা দেওয়ার পর আবারও একটু জাস্ট গরম তেলের মধ্যে ফ্রাই করে নেব চিকেনটা। খুব ভালো করে একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট পরিমাণ মতো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মানে আদা রসুনের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা যাতে মানে সুন্দর হয়, তার জন্য এটা একটু নাড়াচাড়া করে মেখে নেব। দেখেছো মশলা কিন্তু সব কিছুই আগে থেকে দেওয়া হয়ে গেছে, এখনও পর্যন্ত আর কোনো রকম মশলা এখানে আমরা ব্যবহার করব না। দেখো এবার চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা হবে। আর খুব সামান্য একটু জল এখানে আমি অ্যাড করেছি, খুব বেশি না। আর এই যে দেখতে পেয়েছো চিকেনের জলটাতেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আগে থেকে ম্যারিনেট করে রাখা, দেখো কালারটা একটু হালকা হয়েছে, তাই আমি সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। তোমরা চাইলে একটু বেশি পরিমাণে ম্যারিনেটের সময় দিয়ে দিলে আর কিন্তু এখানে কোনো রকম মশলা অ্যাড করতে হবে না। দেখো জাস্ট দেখো, দেখেছো সুন্দর কিন্তু কালার হয়। আর হ্যাঁ, এটা দিয়ে দিলাম হোমমেড একটা ফ্রাই মশলা, যেটা কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ করে। তার রেসিপিও কিন্তু পোস্ট করা আছে, চাইলে তোমরা গিয়ে সেখানে দেখে নিতে পারো। এই যে দেখো মাংসটা বেশ, দেখো বেশ একটু যখন তেল ছাড়বে সেই পর্যায়ে অল্প একটু জল অ্যাড করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, কারণ মাংসটা সিদ্ধ হওয়ার প্রয়োজন। আর দিয়ে দেবো এই পর্যায়ে দিয়ে দেবো সেই যে পেস্ট করে রেখেছিলাম সেটা, বাকি অংশটা। বেশিটা এখানে মাখিয়েছিলাম, ম্যারিনেট করার সময় মেখে রেখেছিলাম, তাই বাকিটা এখানে অ্যাড করে দিলাম। দেখেছো দেখেছো কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা যে ঘন হয়েছে, আশা করি তোমরা সেটাই বুঝতে পেরেছো। বেশ মাখো মাখো ব্যাপার একটা হয়েছে, আর ভীষণ টেস্টি হয়েছে জানো। আবারও বলছি এত স্বাদ, মানে সেই স্বাদ বলতে পারো। দেখো চলো ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার পর আমি এবার প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করব ফাইনালি। দেখো কালার দেখেছো, অরিজিনাল গ্রিন কালার, এখানে কিন্তু কোনো রকম ফুড কালার আমি ইউজ করিনি। দেখেছো কালারটা, দেখেছো জাস্ট দেখো। এরপর চলো
ভালো করে প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, তোমরাও কিন্তু যখন একঘেয়ে চিকেন খেয়ে বোর হয়ে যাবে তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতেই পারো। এক বাটি চিকেন আর গরম গরম প্লেন রাইস জাস্ট জমে যাবে জানো, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আবারও বলছি, যদি চাও তোমরা রুটি দিয়েও কিন্তু এটা খেতে পারো, ভীষণ সুন্দর আছে। যারা ওয়ার্ক ওমেন আছো তাদের তো একটু প্রবলেম হয় রান্নাবান্নার ক্ষেত্রে, তারা এটা যদি একবার বানিয়ে নাও সকাল থেকে রাত রুটি কিংবা ভাত সবেতেই কিন্তু একদম জাস্ট জমে যাবে। ভীষণ সুন্দর খেতে হয়েছিল জানো। আর এই যে দেখেছো ফাইনাল লুকটা দেখো, জাস্ট দেখো, সত্যি জিভে জল আসার মতোই। জানি জানি তোমারও জিভে জল আসছে, তাই বলছি চটপট গিয়ে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না যে কতটা সুন্দর লেগেছে তোমার। মানে এতটাই সুন্দর, মানে আমি কি বলবো, আমার কিছু আর বলার নেই। এবার তোমরাই ট্রাই করে আমাকে কমেন্ট করবে যে হ্যাঁ সত্যিই সুন্দর হয়েছিল। দেখেছো ফাইনাল লুকটা, কালারটা কিন্তু সুন্দর এসেছে, মানে গ্রিন কালারটা যেটা আমি হয়তো ভেবেছিলাম আসবে না, বাট দেখলাম সুন্দর কিউট একটা কালারও হয়েছে। চলো আমি এবার খেতে থাকি। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারো। সত্যি আবারও বলছি ভীষণ সুন্দর খেতে হয়েছিল, দারুণ স্বাদ। চলো আমি একটু ডেকোরেশন করে সুন্দর করে খেতে বসবো, যাতে আর একটা কথা দেখবে যে কোনো খাবারই একটু সাজিয়ে গুছিয়ে দিলে তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তাই আমি একটু সাজিয়ে গুছিয়ে খাবার পছন্দ করি, তাই চেষ্টা করছি একটু সুন্দর করে তোমাদের সামনেও দেখানো, এবং আমারও খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো প্লেটে নিয়ে নিয়েছি সুন্দর করে, ভীষণ ভালো লাগছে না? ফাইনাল লুকটা দেখো, আবারও বলছি তোমাদের জিভে জল আসতে কিন্তু বাধ্য। একদম দেখো ফাইনাল দেখো, কালারটা কিন্তু একদম অরিজিনাল কালার, কোনো রকম এখানে কালার ইউজ আমি করিনি, দেখতে পাচ্ছ তোমরা। দেখো জাস্ট দেখো। ফাইনালি আমি তো খেতে থাকি, তোমরা অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট করো। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বলবো আবারও আমার পাশে থেকো আরও সুন্দর সুন্দর ইউনিক ভিডিও পাওয়ার জন্য। চলো আজ এই পর্যন্ত, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রূপে। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো রেসিপি মনে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমি ট্রাই করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো তো চিকেনটা কতটা সফট হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর কিছু বলার নেই, আজ এই পর্যন্তই। টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।